नमस्कार बंधुरा रुबनार रसोईते सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाচ্ছি ढेঁড়স माने भेंडी शुकनो तरकारी। किभाबे आमी এটা তৈরি করেছি চলুন সেটা আপনাদের সঙ্গে দেখে নিই। এটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ভেন্ডিগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভেন্ডির মুখগুলো আর পেছন দিকটা কেটে বড় ভেন্ডিগুলোকে তিনটে টুকরো করে কেটে নিচ্ছি। মানে খুব ছোট করেও কাটবো না আর খুব বড় করেও কাটবো না। দেখুন সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা অন্য বাটিতে কুচিয়ে রেখেছি একটা ছোট সাইজের টমেটো, ঝালের জন্য লঙ্কা কুচি আছে আর পেঁয়াজ কুচি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কাটা আছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল যোগ করেছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা জিরে। জিরেটা কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, মানে কয়েক সেকেন্ড। তারপর তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা পিঙ্ক কালার হতে শুরু করেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ভেন্ডিটা দিয়ে আবারও পেঁয়াজ তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিলাম মিনিট দুয়েক সময় ধরে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প করে, জিরের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে ভেন্ডির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা রুটি পরোটার সাথে খাবো তো একদম শুকনো শুকনোই রাখবো। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি যে কুচিয়ে রেখেছিলাম লঙ্কা, সেই লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু জল যোগ করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গায়ে থেকে যেন গন্ধটা চলে যায়। এবার উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন টমেটো থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছি আর সবজি থেকেও একটু জল ছেড়েছিল। ওই জলেই ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দিলাম হাফ কাপ জল, কেননা ভেন্ডিটা ভাজতে গেলেই অনেকটা নরম হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়েছি, দিয়ে যেটুকু বাকি আছে নরম হতে সেটুকুনি হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়েছি যাতে একটু ফ্লেভারটা আর স্বাদটাও ভালো হয়। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 3 সময় ধরে। তো ঢাকনাটা খুলে আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই সেটা দিতে পারেন। ভেন্ডি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। খুব সিম্পল একটা রান্না। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই একবার তৈরি করে দেখে নেবেন এরকমভাবে ভেন্ডি রান্না করলে কতটা মজাদার হয়। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।